নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও। আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে সবার প্রথমে দেখো মাটি ভিজিয়ে রেখেছিলাম আর হাঁড়ি কড়াইয়ের গায়ে এখন মাটি লাগিয়ে নিচ্ছি। হাঁড়ির গায়ে মাটি লাগানো হয়ে গেছে, এখন কড়াইয়ের গায়ে মাটিটা লাগিয়ে নেব। আর মাকে বললাম উনুনটা ধরিয়ে দিতে। তোমরা তো অনেকেই জানো যে মা আর কি পাতা দিয়ে ভাতটা জাল দেয়, তো সেই কারণে মাকে বললাম উনুনটা ধরিয়ে দিতে। তো এদিকে দেখো মা তো উনুনটা ধরিয়ে দিয়েছে আর আমি হাঁড়িটা বসিয়ে চলে গেছিলাম চাল ধুতে। তো চাল ধুয়ে নিয়ে এখন দেখো চলে এসেছে আর হাঁড়ির মধ্যে চালটাও দিয়ে দিলাম আর ঘটিতে করে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে, দিদিকে বললাম ভাতটা উপর দিয়ে দিতে, তো দিদি এসে ভাতটা উপর দিয়ে দিয়েছে। তো এইদিকে দেখো আমি এখন রান্নাগুলো করে নেব। রান্না বলতে এখন আলু ভাজা বসিয়ে দিয়েছি আর আলু ভাজাটাও কিন্তু হয়ে গেছে। আলু ভাজাটা আমি তুলে নিচ্ছি, তারপর না কাঁঠালের আটি ভাজবো। আর আজকে কাঁঠালের আটিটা কিন্তু আমি জল দিয়ে ভাজবো। জল দিয়ে ভাজবো বলতে তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কিভাবে আর কি জল দিয়ে ভাজি। মানে কি বলো তো, জল দিয়ে ভাজবো বলতে মানে হালকা দেখো আলু ভাজার পরে কড়াইতে হালকা হালকা তেল লেগে রয়েছে, তেল কিন্তু আমি দিইনি। ওই যেটুকু তেল লেগেছিলো ওর মধ্যে আমি কাঁঠালের আটিটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে তারপরে না জল দিয়ে আর কি সেদ্ধ করে নেব। কারণ কাঁঠালের আটি তো তোমরা জানোই যে শক্ত, আর বাবা মা যেহেতু বয়স হয়ে গেছে, দাঁতের জোর কমে গেছে, তো সেই কারণে না শক্ত কাঁঠালের আটি খেতে পারে না, তাই ওরা সবসময় বলে একটু নরম করে ভাজতে। আর এমনি যদি কাঁঠালের আটি ভাজি তাহলে না কিছুতেই নরম হতে যায় না, কিন্তু এইভাবে যদি হালকা একটু জল দিয়ে সেদ্ধ করে নিই, সেদ্ধ করে নিয়ে তারপরে আর কি ভেজে একটু নামিয়ে নিই, তাহলে না কাঁঠালের আটিগুলো বেশ নরম হয়। তো সেই কারণে যখনই কাঁঠালের আটিগুলো ভাজি তখন এই যে এইভাবে কাঁঠালের আটিগুলোকে ভাজি। তো দেখো ওইদিকে একটু হালকা জল দিয়ে তো চাপা দিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা দিদি উপর দিয়ে গেছিলো। এখন আমি ভাতের হাঁড়িটা তুলে নিচ্ছি। আমাদের উনুনটার একটা মারাত্মক দোষ আছে জানো তো, এই যে দেখো জ্বলতে জ্বলতে বারবার শুধু নিভে যায়। তো ওইদিকে পাটকাঠির সঙ্গে আমি আগুন ধরানোর চেষ্টা করছিলাম, হয়তো পাটকাঠিটা ভিজে গেছে, কিছুতেই আগুন ধরছিল না। তো তারপরে ওই যে কাগজ দিয়ে উনুনটা ধরিয়ে দিলাম। আর এদিকে দেখো কাঁঠালের আটিটা মোটামুটি নরম হয়ে গেছে, এখন হালকা একটু তেল দেবো, তেল দিয়ে কাঁঠালের আটিটা নামিয়ে নেবো। আর জানো তো কাঁঠালের আটিটা আমার না বেশ মচমচে খেতে ভালো লাগে, আর এরকম সেদ্ধ করে ভাজলে না খেতে একটুও ভালো লাগে না, কিন্তু যেহেতু বাবা মা খেতে পারে না, তো সেই কারণে এই রকম করে আর কি কাঁঠালের আটিগুলো ভাজলাম। তো চলো বন্ধুরা, সংসারের কাজগুলো করতে করতে আজকে তোমাদের সঙ্গে একটু খুশির খবর শেয়ার করি। খুশির খবরই বলতে পারো, আমার কাছে তো ভীষণ পরিমাণে খুশির খবর। আর তোমরা যারা আমাকে ভালোবাসো তাদের কাছেও আমার খুশি হলেই তো তোমরা খুশি পাবে, তাই তাদের কাছে হয়তো খুশি। তো তোমরা সবাই জানো যে আমি দ্বিতীয়বার মা হতে চলেছি। তো প্রেগনেন্সির এখন ধরো আমার প্রায় আর কি অর্ধেকটা টাইম আমি পেরিয়ে এসেছি। আর তোমরা সবাই জানো যে প্রেগনেন্ট অবস্থায় মায়েরা বাচ্চা নড়াচড়া অনুভব করতে পারে, তবে সেটা একদম শুরুর থেকে পারে না, কিছুটা সময় পেরোনোর পর পারে। তো আমি সেই সময়টা পেরিয়ে এসেছি, এখন আমি আস্তে আস্তে আমার বাচ্চার নড়াচড়াটা অনুভব করতে পারছি আর কি। আর জানো না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার এতটা ভালো লাগছে যে তোমাদেরকে কি বলবো। যখন প্রথম আমি জানতে পেরেছিলাম যে আমি আবারও মা হতে চলেছি, তো সেদিন থেকে ভাবতাম যে কবে ওই দিনটা আসবে, কবে আমার পেটের ভেতরে আমার যে বাচ্চা রয়েছে সেই বাচ্চার নড়াচড়াটা আমি অনুভব করতে পারবো। তো দিন গুনছিলাম। তো তোমাদের বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, আমি না 2 মাস বা 2.5 মাস থেকেই হালকা হালকা বুঝতে পারতাম, মানে সবসময় হয়তো বুঝতে পারতাম না, পেটের মধ্যে যে কিছু রয়েছে সেটা বুঝতে পারতাম, ভালোভাবে বুঝতে পারতাম না। তো দিন গুনছিলাম যে কবে ভালোভাবে বুঝতে পারবো। তো অবশেষে সেই দিনটা এসেছে। তো এই ধরো 10-15 দিন হচ্ছে আমি না ভালোভাবে আর কি বাচ্চার নড়াচড়াটা বুঝতে পারছি, আর এত ভালো লাগছে যে তোমাদেরকে কি বলবো। একজন মাই জানে যে মাতৃত্বকালীন সময়ে বাচ্চার নড়াচড়াটা যখন একটা মা অনুভব করতে পারে, তো সেই মা মানে কতটা খুশি হয়। আর এটাই হচ্ছে মাতৃত্বের সবথেকে সুন্দর অনুভূতি জানো তো, এই যে বাচ্চার নড়াচড়া বা বাচ্চা যে রয়েছে তার উপস্থিতিটা অনুভব করা। তো এত মানে ভালো লাগে যে তোমাদেরকে কী বলবো।
তাকে আমার কোলে পেতে এখনও হয়তো অনেকগুলো মাস বাকি রয়েছে, কিন্তু এই যে তার নড়াচড়াতেই কিন্তু আমি তাকে হাঁপ পেয়ে গেছি। তো ভীষণ আনন্দ লাগছে না তো বন্ধুরা, ভীষণ আনন্দ লাগছে। আর আমার এই ভিডিওটা যদি কোনো প্রেগনেন্ট কেউ দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তুমিও তোমার সন্তানের উপস্থিতি লক্ষ্য করতে পারছো কি না। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখো আমার অনেক কাজ হয়ে গেছে। তো ওই যে ভাজাভুজিটা করে তারপরে কড়াইটা ধুয়ে তরকারি বসিয়ে দিলাম। আর আজকে হবে না সমস্ত কিছু সবজি দিয়ে পুঁই শাকের তরকারি। আর পুঁই শাকের তরকারিটা খেতে না আমার দারুণ লাগে। কালকে বাজার থেকে নিয়ে এসেছে, তো টাটকা টাটকা আজকেই রান্না করে নিলাম। তো ভাতের হাঁড়িটাও কুট দেওয়া ছিল, ওটা তো তুলে নিয়েছিলাম। তো তারপরে দেখো ফ্যানটা গরুর বালতির মধ্যে দিয়ে আসলাম, আর ডালের ঘটিটাও বের করে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য, কারণ শাকটা তুলেই মানে পুঁই শাকটা তুলেই তারপরে তো ডালটা করে নেবো। আর এদিকে দেখো সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ওই যে পুঁই শাক আর পুঁই শাকের যে ডাঁটাটা, ওই ডাঁটাটা সেদ্ধ করে নিয়েছি, তো ওইগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে পুঁই শাকের তরকারিটা করে নেবো। একটু নাড়াচাড়া করতে বলতে অনেকটাই নাড়াচাড়া করতে হবে, কারণ সমস্ত সবজিগুলো ধরো সেদ্ধ হবে, তো একটু জল দিয়ে ভালো করে চাপা দিয়ে রাখতে হবে। এগুলো সেদ্ধ হওয়ার পর তারপরে শাক নামিয়ে নেবো। এই পুঁই শাকের তরকারি খেতে জানো তো আমি ভীষণ পরিমাণে ভালোবাসি, কিন্তু অনেকেই বলে পুঁই শাক নাকি ঠান্ডা, পুঁই শাক খেলে ঠান্ডা লেগে যায়। আর আমার তো ভীষণ পরিমাণে ঠান্ডার ধাত, আর একটু গা ঘামলে তো হ্যাঁচি শুরু হয়ে যায়। তো এই প্রেগনেন্সি টাইমে পুঁই শাক খাওয়া যায় কি না, বা খেলে কি সত্যিই ঠান্ডা লাগে কি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে একটু জানিও, তাহলে খুব উপকার হয় গো। তো দেখো বন্ধুরা, এদিকে পুঁই শাকটা ওই যে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম অনেকক্ষণের জন্য। তো তারপরে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, মানে তরকারিটা পুরোপুরিভাবে হয়ে গেছে। নামানোর আগে একটু চিনি দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। আর তরকারিটা দেখো এত সুন্দর ঘন্ট ঘন্ট আঠা আঠা হয়েছে না, যে তোমাদেরকে কি বলবো। দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো চলো পুঁই শাকটা নামিয়ে নিলাম, এখন কড়াইটা একটু ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপরে ডালটা বসিয়ে দেবো। পুঁই শাকের তরকারিটা নামিয়ে ওই ঘরে রেখে দিয়ে এসেছি। আর ওইদিকে দেখলে ভাতও বেড়ে নিয়েছি, তো ভাতটা চাপা দিয়ে রেখেছি, কুকিমার বাবা এসে পরে নিয়ে যাবে। এখন যেহেতু অনেকটাই ভারী, মানে ভাতটা ধরো অনেকটাই ভারী ভাতের সসপেনটা, তো সেই কারণে আমি তো নিই না, কুকিমার বাবা বা বাড়ির অন্য কেউ আর কি ভাতের গামলাটা নিয়ে যায়। তো এদিকে দেখো ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা বসিয়ে দিয়েছি বলতে ডালটা না হয়েও গেছে প্রায়, মানে হয়ে যাওয়ার মধ্যে। এখন নামিয়ে নেবো, ফোড়নটাও দিয়ে দিয়েছি। তো একটু ওই ঘরে গেছিলাম, এসে দেখছি উনুনটা নেমে গেছে, তাই ভাবলাম একটু জাল ধরিয়ে দিই, ডালটা একটু টক বগিয়ে উতলে উঠুক, তারপরে ডালটা নামিয়ে নেব। আর যতই উতলাক, নামানোর আগে যদি একটু না উতলাই না আমার যেন ভালো লাগে না, তো সেই কারণে ভাবলাম যে একটু উতলে যাক ভালো করে, তারপরে আর কি এই ডালটা নামিয়ে নেব। তো আর আজকে ডালের মধ্যে ডাঁটা দিয়েছি, মানে শাকের ডাঁটা দিয়েছি, আর ডাঁটাটা অল্প করেই দিয়েছি, যেহেতু পুঁই শাকের তরকারি হচ্ছে আর পুঁই শাকে তো ডাঁটা রয়েছে, তো সেই কারণে অল্প করে ডালের মধ্যে ডাঁটা দেওয়া হয়েছে। কারণ একদম মানে আটকৌড়ো ডাল না খেতে ভালো লাগে না, ডালের মধ্যে কিছু না দিলে যেন টেস্ট হয় না ডালে। তো এদিকে দেখো ডালটা ভালো করে উতলে গেছে, এখন আমি ডালটা নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আমার এই আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে। তো আবার দেখা হচ্ছে পরের দিন নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।